আবার যদি ভারতীয় কোনো আগ্রাসন বাংলাদেশের উপরে চেপে বসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘন হয়, তাহলে মাঠে নামতে কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। থামুন। ভারতের কুখ্যাত কাফির রাজপাল, নাম শুনেছেন? রাজপাল, সে একটা বই লিখেছিল রঙ্গিলা রসুল। নাউজুবিল্লাহ কোন? রঙ্গিলা রসুল নামে একটি বই লিখেছিল। সেই বইতে আল্লাহর হাবিবের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, তার দাম্পত্য জীবন নিয়ে সে কঠোরভাবে সমালোচনা করেছে। নাউজুবিল্লাহ কোন? এই ভারতের কুখ্যাত কাফির নরপিশাচ জাহান্নামের কীট, সে যখন আল্লাহর হাবিবের বদনাম করেছিল, তার বইতে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিল আল্লাহর হাবিবকে নিয়ে, ঠিক তখনই একদল যুবক তাকে হত্যা করার জন্যে, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্যে ভারতের জমিনে কাপনের কাপড় পরে রাজপথে নেমে পড়েছিল। ঠিক না কোন? আপনারা কি নাম শুনেছেন মোসখান খানের মোসখান খান? ভারতের জমিনে সেখানে আমার বোনকে বলা হলো, আপনি কলেজে তো হিজাব পড়তে পারবেন না। নাউজুবিল্লাহ কোন? মোসখান খানের মুখে হিজাব ছিল কি ছিল না? তাকে বলা হলো এই কলেজে কেউ হিজাব পড়তে, আমার বোন বলছে আমার জীবন যাবে তবু আমি হিজাব ছাড়তে পারবো। আমার বোন ছোট্ট একটা স্কুটি নিয়ে, মুখে হিজাব নিয়ে কলেজে প্রবেশ করেছে। শত শত উশৃঙ্খল হিন্দুত্ববাদী সংগঠনের অসংখ্য যুবক, অসংখ্য হিন্দুত্ববাদী এই ফেসিস্টগুলি আমার বোনকে চতুর্দিকে ঘেরাও করেছে। আমার বোন ঠিক সেই মুহূর্তে বলেছে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার বলে কলেজের ভেতরে হিজাব নিয়েই প্রবেশ করেছে। আমার বোনের এক একটি তাকবীরের ধ্বনিতে পুরো বিশ্বের 200 কোটি মুসলমান জাগ্রত হয়ে গেছে। আমরা কি সংখ্যায় কম? পুরো বিশ্বে কিন্তু আমাদের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি? 200 কোটি। সারা পৃথিবীতে 757 কোটি 50 লক্ষ মানুষ আছে, তন্মধ্যে মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। তার মানে প্রতি 3 জনে একজন মুসলমান। আমাদের শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য কি কোনো অংশে কম? তারপরে ফিলিস্তিনে মাইর খায় কারা? কাশ্মীরে মাইর খায় কারা? সিরিয়াতে মাইর খায় কারা? আমাদের ভিতরে এক কথা নাই, তুই সুন্নি, তুই ওহাবি, তুই মওদুদি, তুই এইটা, তুই ওইটা, ফিস ফিস বাক বাক আছে না নাই? আরে আমরা যদি একত্রিত থাকতাম, আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতাম, ভারতীয় আগ্রাসন আমাদের বাংলাদেশের মাথার উপরে চেপে বসতে পারতো না। এই জন্য একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া ভান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এক থাকার দরকার আছে না নাই? মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে উচ্চা করে বলেন আমরা এক আছি কি নাই? সত্যের সপক্ষে থাকবেন, একতাবদ্ধ থাকবেন, তাহলে কোন শকুন বাংলাদেশের মানচিত্রকে খামছে ধরতে পারবে না। ঠিক না কোন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম যে এতটুকু পর্যন্ত চলে আসছে, বাংলাদেশ পর্যন্ত চলে আসছে, শ্রীপুরের জমিনে চলে আসছে, এই শ্রীপুরের জমিনে কি এমনি এমনি ইসলাম আসছে? এই ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের প্রচার প্রসারের জন্য অসংখ্য সাহাবীদের রক্ত ছিল কি ছিল না? তোমাদের মতো যুবক ছিল হযরত ইউসুফ, তরুণ বয়সে জেল কেটেছেন। তোমাদের মতো যুবক হযরত দাউদ আলাইহিস সালাম,
তরুণ বয়সে কুখ্যাত সন্ত্রাসী জালুতকে হত্যা করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে। তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, কামুস দুর্গের লৌহ কপাট বাম হাতে উপড়ে ফেললেন, ডান হাতে তিনি সেটাকে যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। তোমাদের মতো যুবক ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ, মুতার প্রান্তরে শত্রু বাহিনীকে ইসলাম বিদ্বেষী শক্তিকে পরাজিত করে মুসলমানদের হাতে কালিমা খচিত পতাকা তুলে দিয়েছিলেন। তোমাদের মতো যুবক ছিল মুহাম্মদ বিন কাসিম, মাত্র 23 বছর বয়সে ভারতে ইসলাম প্রচার করেছে, কালিমার দাওয়াত দিয়েছে। এই জন্যে তারুণ্যের শক্তি বেশি না কম? এই জন্য তোমাদেরকে মাঠে নামার প্রস্তুতি নিতে হবে, মাঠে নামার প্রস্তুতি নিতে হবে। যুদ্ধের প্রান্তরে তাকবীরের স্লোগান দিয়ে জিহাদের ময়দানকে কাঁপিয়ে দিতেন। আমরা 3টি তাকবীর দিব, এমনভাবে তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে যাতে করে মুশরিক ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্টের কলিজায় আগুন ধরে যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। রব্বুল আলামিন বলেন, মানুষ, তোমাকে আমি দুর্বল করে তৈরি করেছি, তোমাকে আমি দুর্বল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আবার সেই দুর্বলতা কাটিয়ে তোমাকে আমি শক্তি দিব, যৌবন নামক সোনালী সূর্য দিব, আবার নির্ধারিত একটি সার্টেন পিরিয়ড অতিক্রম করার পরে তোমাকে আমি বার্ধক্য দিব, তারপর পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ বললেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ। আল্লাহ বললেন, হে মানুষ, তোমাকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলুন তো, আমরা যখন মায়ের পেট থেকে ওয়া করে কেঁদে পৃথিবীর জমিনে এসেছি, তখন কি আমাদের হোশ ছিল, জ্ঞান ছিল? আমাদের কি কোনো পাওয়ার, এনার্জি, আমরা কি শক্তিশালী যুবক ছিলাম? আমাদের কি কোনো শক্তি ছিল? আমাদের কথা বলার কোনো শক্তি ছিল না, প্রকাশ করার, এক্সপ্রেসিং করার, মনের আবেগ অনুভূতি প্রকাশ করার কোনো শক্তি আমাদের ছিল? এমনকি শিশুকালে অনেকেই পায়খানা, পেশাব নাস্তা মনে করে খেয়েছে, এরকম আছে না নাই? আল্লাহ বললেন, তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। শুধু কি দুর্বল? আমরা ছিলাম দুর্বলের ঘরের দুর্বল। যে দাড়ি পাকা মুরব্বীগুলো আপনারা দেখতেছেন, এরা কি মুরব্বী হয়েই পৃথিবীতে জন্মেছে? তারা এক সময় শিশু ছিল, মায়ের পেট থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে। তারা ছিল দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আল্লাহ বললেন, চিরকাল মানুষ দুর্বল থাকে না, এরপরে নির্ধারিত একটি সময়ের পরে আমি তাকে যৌবন নামক সোনালী সূর্য প্রদান করব। যৌবন নামক সোনালী সূর্য। এরপরে মনে রেখো, যৌবন তোমাকে দিয়েছি, সেই যৌবনের ঠেলায় জুলুম করো না, অত্যাচার করো না, জনগণের উপর ক্ষমতার দাপট দেখিয়ে নিরপরাধ মানুষগুলিকে হত্যা করো না। যৌবন চিরকাল মানুষের থাকে না। কত সুন্দর যুবক, চেহারা কত সুন্দর, একদম হ্যান্ডসাম, ফিটনেস কত বিউটি, কত চমৎকার, হোয়াট অ্যাট্রাকটিভ ফিগার, কত চমৎকার ফিগার, কিন্তু নির্ধারিত একটি সময়ের পরে রং ধরা যৌবন জং ধরে শেষ। ঠিক কিনা কোন? এলাকায় তার ঠেলায়, তার গরমে, তার জুলমে রাতে মানুষ ঘুমাতে পারে নাই। কিন্তু সময় যখন পেরিয়ে গেছে, ইঁদুরের গর্ত পায়নি পালাবার জন্যে। আল্লাহ বললেন, তোমাকে আমি দুর্বল করে তৈরি করেছি, দুর্বল করে তৈরি করেছি। মায়ের পেট থেকে আমরা যখন পৃথিবীর জমিনে আসছি, তখন বুঝি আমাদের শক্তি ছিল, পাওয়ার ছিল, এনার্জি ছিল? কিচ্ছু ছিল না। এমনকি কেউ যদি আমাদেরকে গলা টিপে হত্যাও করত, কোনো প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের ছিল? আল্লাহ বললেন, তোমাকে আমি দুর্বল করে তৈরি করেছি, সেই দুর্বলের কথা তুমি স্মরণ করো। এরপরে চিরকাল মানুষ দুর্বল থাকে না। এরপরে একটা সময় এসে আমি তোমাকে যৌবন নামক সোনালী সূর্য আমি তোমাকে প্রদান করেছি। মনে করো না যৌবন চিরকাল থাকবে। যৌবনকাল এক সময় শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ বললেন, তোমাকে আমি যৌবন নামক সূর্যটা তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নেব। এরপরে বার্ধক্য নামক জাহাজে করে তুমি চরম বার্ধক্যে উপনীত হবা। ঠিক না কোন? এই জন্য মনে করবেন না যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছে, জুলুম করবেন, এই করবেন, চাঁদাবাজি করবেন, কলমের খোসা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করবেন। কিন্তু মনে রাখবেন, সময় কিন্তু সবার এক রকম যায় না। এক সময় আপনাকেও এই বার্ধক্যের
কাতারে, বার্ধক্যের শ্রেণীতে আপনাকে উপনীত হতে হবে। আপনি যৌবনকাল, যৌবন চিরকাল যৌবন আপনি থাকবেন না, আপনাকে বুড়া অথবা বুড়ি হতেই হবে, ঠিক কিনা কোন? এই জন্যে আপনাদের যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতার বড়াই করবেন না। ক্ষমতা চিরকাল থাকে, চিরকাল বর্ষা থাকে না, চিরকাল শীতকাল থাকে না। শীতকালের পরে আছে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে শীত আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়া। রব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো শোনো, তোমাকে আমি দুর্বল করে তৈরি করেছি পৃথিবীর জমিনে, তোমাকে আমি দুর্বল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আবার দুর্বলতার পরে যৌবন নামক সোনালী সূর্য আছে না নাই? এরপরে যৌবনকালের পরে তোমাকে আমি বার্ধক্য দিয়ে দেব। বার্ধক্যের পরে এক সময় মসজিদের মিম্বর থেকে ঘোষণা আসবে, অমুকের বেটা অমুক পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। তাহলে শুরুতেও দুর্বলতা, শেষেও দুর্বলতা আছে না নাই? মাঝখানে যৌবন নামক সোনালী সূর্য। সুবহানাল্লাহ পড়েন। এই যৌবনকে কাজে লাগানোর জন্য আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহর হাবিব আমাদেরকে উৎসাহিত করেছেন যৌবনকে যাতে আমরা সঠিকভাবে কাজে লাগাই। সুবহানাল্লাহ পড়েন। তীব্র স্রোতে, উজান সাঁতারে, উত্তাল সাগরে তীব্র স্রোতে পাড়ি দিয়েই হচ্ছে তারুণ্যের ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। তরুণরা যখন, চেতনাদীপ্ত তরুণরা যখন সম্মুখ পানে অগ্রসর হয়, সকল পরাধীনতার, সকল ফ্যাসিস্টের কবর রচিত হয়ে যায়। কথা বুঝেন না মনে হয়? জীবনটা হচ্ছে মানুষের জন্য এক অমূল্য সম্পদ। সেই অমূল্য সম্পদের ভেতরে আরো মূল্যবান সম্পদ হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, এক সময় বলবেন লাইতা শাবাবা ইয়াউদু, আহারে যৌবন আমি হারিয়ে ফেলেছি। মুরব্বীরা এখন কয় না, আমি ওই 20 বছর, 30 বছর, 40 বছর আগে এরকম চেহারার বিউটি, চেহারার অ্যাট্রাকটিভনেস, চেহারার সৌন্দর্য ছিল, আমি এমন ছিলাম, আমি এমন ছিলাম। যৌবনের কল্পনায় সে হারিয়ে যায়, ঠিক কিনা কোন? তাহলে আমাদেরকে এই যৌবনকালীন সময়কে কাজে লাগাতে হবে। আল্লাহর হাবিব যুবকদেরকে, মুসলিম যুবকদেরকে দেখা মাত্রই আল্লাহর হাবিব তাদের সন্তুষ্টির জন্য নিজের চাদরটুকু জমিনে বিছিয়ে দিতেন। তোমাদের মতো যুবক, আল্লাহর হাবিব যখন মক্কার মরু প্রান্তরে কালিমার দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর হাবিব যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যখন মক্কার মরুপ্রান্তরে কালিমার দাওয়াত দিলেন, হযরত আবু বকর, ওমর, যত যুবক আছে তারা সকলে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। যুবকরা আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হতো, আর বুড়ারা আল্লাহর হাবিবের বিরোধিতা করতো, মুরব্বীরা বিরোধিতা করতো। নাউজুবিল্লাহ কোন? মুরব্বীরা আবার মাইন্ড করিয়েন না, ওই যুগের মুরব্বী এই যুগের মুরব্বী না। আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করতো মুরব্বীরা। কিন্তু আমাদের দেশেও কিছু লেস কাটা মুরব্বী আছে না নাই? কথা বললেই হুম করে লাভ হয়ে ওঠা আছে না নাই? আল্লাহর হাবিবের যুগেও, আল্লাহর হাবিবের যুগেও যুবকরা আল্লাহর হাবিবকে সহযোগিতা করতেন, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতেন। তোমাদের মতো যুবক ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 37 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান। তোমাদের মতো যুবক ছিল হযরত উমর, 24 বছর বয়সে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। তোমাদের মতো যুবক ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 34 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান। তোমাদের মতো যুবক ছিল হযরত আলী, মাত্র 10 বছর বয়সে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল, তিনি ইসলামের খেদমত করেছেন, মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন তরুণ বয়সে। তোমাদের মতো, সুবহানাল্লাহ পড়েন। আবার তোমাদের মতো তরুণ এবং যুবক ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যে আল্লাহ তাআলার প্রতিটি পরীক্ষায় A+ এবং গোল্ডেন A+ পেয়েছিল। আল্লাহ বললেন, ইব্রাহিম, আম ক্যান মেক ইউ দালিজা, আমি তোমাকে গোটা বিশ্বের জন্য নেতা বানিয়ে দিলাম। তোমাদের মতো যুবক ছিল হযরত ইব্রাহিম, তৎকালীন সময়ে নমরুদের বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে, মূর্তির শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ডাক দিয়েছিলেন। আপনাদের মতো তরুণ যুবক ছিলেন
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হাতে হাত রেখে মুসলমান হলেন। হযরত বেলাল আল্লাহর হাবিবের হাতে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়া বিন খালব হযরত বেলালের মালিক ছিলেন। উমাইয়া বিন খালব বললেন, ও বেলাল, মুহাম্মদের ধর্ম ছাড়, ইসলাম ছাড়বি, ঈমান ছাড়বি, নাইলে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোকে শেষ করে দেব। হযরত বেলাল বললেন, পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, ভয় পাই একজনকে, তিনি কে? হযরত বেলালকে বললেন, ও বেলাল, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। হযরত বেলাল বললেন, আমি মরব, জীবন দিব, তবু আমি খল্লা দিতে পারবো, তবু আমি আমার আল্লাহকে দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলালকে উত্তপ্ত বালির ভেতরে, উত্তপ্ত বালির উপরে প্রচন্ড গরমের ভেতরে উপুট করে শুয়ে হযরত বেলালকে চাবুক মারতে শুরু করলো। এক একটি চাবুকের আঘাতে হযরত বেলালের শরীর দিয়ে, পিঙ্কি দিয়ে রক্ত জমিনে গড়িয়ে পড়েছে। হযরত বেলালকে বলা হলো, বেলাল, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়। মুহাম্মদের ধর্ম যদি ছাড়িস তাহলে তুই জীবনে রক্ষা পাবি, আর মুহাম্মদের ধর্ম যদি পালন করিস, ঈমান আনিস, তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নাউজুবিল্লাহ কোন। হযরত বেলাল কথা বলার কোনো শক্তি নেই, কারণ কথা বলার শক্তিটুকু তারা কেড়ে নিয়েছে। হযরত বেলাল কোনো হুঁশ ছিল না, হযরত বেলালের কোনো হুঁশ ছিল না। হযরত বেলাল কোনো মতে আকাশের দিকে আঙ্গুলি উঁচা করে তিনি বললেন, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ পড়েন। আহাদ আহাদ আহাদ। আহাদ কে? আহাদ মানে হচ্ছে অনলি ওয়ান, ইন্ডিভিজুয়াল, একক সত্তা, একমাত্র একজন মহান সত্তা, তিনি কে? হযরত বেলাল। কথা বলার কোনো শক্তি নেই, জালেমরা তাকে পিটাতে পিটাতে তার কথা বলার শক্তিটুকু ছিনিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ কোন। হযরত বেলাল বললেন, আমি তো কিছুক্ষণ পরেই শাহাদাত বরণ করব, এই জন্য আল্লাহর স্বীকৃতি দিয়েই আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চাই। সুবহানাল্লাহ পড়েন। এরকম হযরত বেলালের উত্তরসূরি বাংলার জমিনে ছিল কি ছিল না? গুলি আসছে, বুলেট আসছে, তারপরে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, রাজপথে ব্রাশ ফায়ার করা হয়েছে, কিন্তু আমার ভাইয়েরা রাজপথ ছাড়ে নাই। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলার জমিনকে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়েছেন। হযরত বেলাল বললেন, আমি, আমার জীবন যাবে, আমার রক্ত যাবে, আমার সবকিছু শেষ হবে, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানির সুর। বলুন, কোথা সেই বেলালের আজানির সুর। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানির সুর। বলুন, কোথা সেই বেলালের আজানির সুর। সুবহানাল্লাহ পড়েন। বেলালের আজান সুন্দর বেশি না কম? হযরত বেলাল যখন, হোয়াট অ্যাট্রাকটিভ ভয়েস, হযরত বেলাল যখন সুমিষ্ট কণ্ঠে, সুইট ভয়েসে, সুইট টিউনে হযরত বেলাল যখন আজান দিত, মুশরিকের বাচ্চাগুলো লুকিয়ে লুকিয়ে হযরত বেলালের সুন্দর কণ্ঠের আজান শুনতো। অমিয়া, হযরত বেলালের আজান কি আমাদের মুয়াজ্জিন সাহেবের আজানের মতো? চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের ইমাম সাহেবের মতো? ঢাকা বাইতুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন সাহেবের মতো? কাবা শরীফের মুয়াজ্জিন সাহেবের মতো? হযরত বেলাল যখন আজান দিতেন, যারা ইসলামের বিরোধিতা করত, আল্লাহর হাবিবের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, তারা সকলে লুকিয়ে লুকিয়ে চুরি করে চোরের মতো লুকিয়ে লুকিয়ে হযরত বেলালের সুন্দর কণ্ঠের আজান শুনত।
কাতার বিশ্বকাপে দেখেছেন না, অনেক মুশরিক এসেছে, অনেক কাফের এসেছে, অনেক খ্রিস্টধর্মীয় লোকেরা এসেছে। তারা ইসলামের সুমহান আদর্শগুলো দেখেছে, ক্লারিফাই করেছে, তারা অবলোকন করেছে। আজানের সুমিষ্ট ধ্বনি শুনে কাতার বিশ্বকাপে অন্তত 1000 কানিক নন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরতে বেলালের কত চমৎকার কণ্ঠ ছিলেন। হযরতে বেলাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, হযরতে বেলাল সেই দিন থেকে তার মুয়াজ্জিনের দায়িত্ব ছেড়ে দিয়েছে। কারণ আজানের ভেতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? মুহাম্মদ শব্দ আছে না নাই? হযরতে বেলাল বললেন যে আজানের ভেতরে বিশ্বনবীর নাম আছে, আমি আজান দেব কিন্তু আল্লাহর হাবিবকে আমার সামনে দেখব না, মুহাম্মদ শব্দটি উচ্চারণ করব। আমার সামনে যদি বিশ্বনবীকে না দেখি আমার কলিজা ভেঙে খান খান হয়ে যাবে। হযরতে বেলাল সাথে সাথে মুয়াজ্জিনের দায়িত্বটাও তিনি ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা বেশি না কম? হযরতে বেলাল সুমিষ্ট কণ্ঠে আজান দিতেন। উমাইয়া ইবনে খালদ, হযরতে বেলালকে এমন কোনো প্রকার ছিল না, এমন কোনো শাস্তির প্রকার ছিল না হযরতে বেলালের উপর প্রয়োগ করে নাই। হযরতে বেলালকে ভবগুরের মতো, পাগলের মতো গলায় রশি বেঁধে মক্কার মরুপ্রান্তরে বিভিন্ন জায়গায় ওই গরু ছাগলের মতো রশি ধরে ধরে হযরতে বেলালকে টানা হেঁচড়ে করেছে। নাউজুবিল্লাহ কোন? হযরতে বেলাল কি ঈমান ছেড়েছে? হযরতে বেলাল নিজের কল্লা দিয়েছে কিন্তু আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কোন? হযরতে বেলাল, আল্লাহর হাবিব একবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর হাবিব হযরতে বেলালের উপর নির্যাতনের মাত্রা যখন বেড়ে গিয়েছে, আল্লাহর হাবিব বেলালের নির্যাতনের দৃশ্যটি দেখে অজর দ্বারায় কেঁদেছে। রব্বুল আলামিনের নবী বললেন, আহাদুন ইউনাজ্জিহু আহাদুন ইউনজিহু। রব্বুল আলামিনের নবী বললেন, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার আল্লাহ হযরতে বেলালকে রক্ষা করবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কথায় উদ্বুদ্ধ হয়ে, উৎসাহিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামের বিনিময়ে, নিজের চাদরের বিনিময়ে, 10 দিরহামের বিনিময়ে হযরত বেলালকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। সেই দিন থেকে, এরপর থেকে আল্লাহর হাবিব তাকে মুয়াজ্জিনের দায়িত্ব হিসেবে চোজ করলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য হযরত বেলালের মতো ঈমান থাকার দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বিশ্বনবীর সাহাবীরা গোল টেবিল বৈঠকে বসলেন। তারা সিদ্ধান্ত নিলেন যে আমাদের মধ্যে কেউ এমন আছে নাকি যে কাফেরদের ভেতরে কোরআন তেলাওয়াত করার এরকম কেউ আছেন? কাফেরদের দলের ভেতরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে এমন কেউ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, বললেন, আমি কোরআন শোনাবো কাফেরের বাচ্চাগুলিকে। হয়তো তারা যদি কোরআনের বাণী শুনে, কোরআনের চমৎকার কণ্ঠ তারা শুনে, হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে পৌঁছে গিয়েছে। মুশরিকদের একটি বড় সমাবেশ হচ্ছে। মুশরিকদের সমাবেশের ভেতরে ঢুকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তে শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান আল্লাহু আকবার আল্লামাল কুরআন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফারে কুরাইশ কাফেরদের দলের ভেতরে ঢুকে কোরআনের সুমিষ্ট কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন। কাফেররা তেলে বেগুনে জ্বলে উঠলেন। তারা প্রতিশোধ গ্রহণ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। চতুর্দিকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘেরাও করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন গণপিটুনি দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথা পেটে রক্ত পিঙ্কি দিয়ে জমিনে পড়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তবু কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। সূরাত আর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত মুশরিকের বাচ্চাগুলোকে শুনিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত সুমিষ্ট কণ্ঠ শুনে সেই দিনই 12 অথবা 13, কোন বর্ণনায় 17 জন নন মুসলিম মুশরিকের বাচ্চাগুলি আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা সকলে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কিন্তু আমরা এমন কোরআন তেলাওয়াত করি যে জীবিত মানুষের মৃত্যু হয়ে যাবে, আছে না নাই? আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, কোরআন ভুলভাবে উচ্চারণ করি, ভুলভাবে তেলাওয়াত করি, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, যে ব্যক্তি গুনগুন করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতে পারে না, সে আমার জামাত থেকে হতে পারে না, আমার উম্মতের মধ্য থেকে হতে পারে না। নাউজুবিল্লাহ কোন কয় হুজুর আমার তো আপনার মতো, আর আপনি রিয়াজুর রহমান আল আরাবী, আপনার মতো অত সুন্দর কণ্ঠ তো আমার নাই। আর মিয়া যেটা আছে হেডাই আপনার কণ্ঠ দিয়েছেন কে? আমরা তো সবাই বাথরুম সিঙ্গার, বাথরুমে ঢুকলে আছে না নাই? ও শেফালি ফানের জরদামি শৈলী, তোকে দেখে আমি কি রমিজ কাওয়ালি, আছে না নাই? আমরা সবাই বাথরুম সিঙ্গার। ওই রাতে যখন আমরা হাঁচি, যখন ভয় পাই, চিৎকার চেঁচামেচি দিয়ে রোনা লাইলা, সাবিনা ইয়াসমিন, কনক সাফা এদের গান গাই, কিন্তু কোরআন তেলাওয়াত করতে চাই না। রাতের আন্ধার আপনি হাঁটতেছেন গ্রামের মেঠোপথ ধরে, কোরআন তেলাওয়াত করবেন, সূরাতুল ইখলাস পড়বেন, সূরাতুল মুলুক পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, জিনের 14 গোষ্ঠী পালিয়ে আটলান্টিক মহাসাগরে চলে যাবে, ঠিক কিনা কোন? এই জন্য সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ইকরাউল কোরআন বিলহুনিল আরব, আরবরা যেভাবে গুনগুন করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, সেভাবে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আপনি যদি দুনিয়াতে কোরআন মুখস্থ করেন, কোরআনের সপক্ষেই থাকেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার জান্নাতি মর্তবা বহুগুণে বাড়িয়ে দিবেন। কিয়ামতের দিন রব্বুল আলামিন সাহিবুল কোরআনকে বলবে, যারা কোরআন ভালোবেসেছে, কোরআনকে মোহাব্বত করেছে, কোরআন বুকে ধারণ করেছে, কোরআন মুখস্থ করেছে। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ইকরা ওয়ারকা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, ও সাহিবুল কোরআন, ও হাফেজে কোরআন, কোরআন যারা মুখস্থ করেছো, এক একটি আয়াত পড়তে থাকো আর জান্নাতের সিঁড়ি বিবি উপরের দিকে উঠতে থাকো।